আনুষ্ঠানিকভাবে আজ থেকে বৈঠক শুরু করলেন বাম কংগ্রেসের জোটের প্রার্থী মিল্টন রাশিদ। এদিন বীরভূমের রামপুরহাট থানার ভারসালা মোড়ে একটি বেসরকারি ভবনে জাতীয় কংগ্রেসের পদপ্রার্থী রামপুরহাট মহকুমা জেলার নেতৃত্বদের নিয়ে নির্বাচনী বৈঠক করেন। লোকসভা নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও ভোট প্রচারের সময় কী কী বিধি নিষেধাজ্ঞা আছে সেই সমস্ত বিষয়ে আলোচনা করা হয়। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক, রামপুরহাট কোর্টের বিশিষ্ট আইনজীবী সত্যব্রত ভট্টাচার্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যুরো রিপোর্ট, বীরভূম নিউজ। ভারতীয় জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, জেলা কংগ্রেস জিন্দাবাদ। আমাদের আজকে খুব আনন্দের এবং সুখের দিন যে আমরা যারা আজকে আমাদের মহকুমার সমস্ত ব্লক প্রেসিডেন্ট, অঞ্চল প্রেসিডেন্ট, আমার বন্ধু কার্যকরী সভাপতি, তারপরে জেলা পরিষদের দলনেতা এবং আমরা সহকর্মীরা বসেছিলাম। এক ফেজে আলোচনা হলো যে 50 দিন তো এখনও বাকি আছে, আমরা কিভাবে সাংগঠনিক যেভাবে আমরা করি, আমরা যারা সহকর্মী বন্ধু আছি আমরা সবাই পলিটিক্যাল, কখনো ভোটে হারি, কখনো জিতি, কখনো পিছিয়ে যাই, ওটা পরের কথা। আমরা সকলে পলিটিক্যাল। আর আমাদের এবারে লড়াই যারা তৃণমূল এবং বিজেপিতে দাঁড়াবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, আমার বন্ধুদের সাহস নিয়ে, আমার কংগ্রেস নেতাদের সাহস নিয়েই বলছি, এবারে কিন্তু ওদের পালাটা রাজনৈতিক লোকের সঙ্গেই পড়েছে। মানে কোনো রকম আমরা ছ্যাবলামো করব না। আমরা ওই প্রি ম্যারেড ওয়েডিং না কি বলে সিরিমনি, তা প্রি ইলেকশন সিরিমনি দেখছিলাম কাল না পরশু কোন একটা প্রার্থী করছিলেন, ওসব আমাদের দরকার হবে না। আমাদেরকে আইপিএস আইএস মানে কাউকে দিয়ে, দেখেন পুলিশ আর উকিল খুব ভালো বন্ধু। পুলিশ আর উকিল, বিজেপির যে প্রার্থী হবে শুনলাম নাকি পুলিশ, আমি হলাম উকিল। পুলিশের কাজ হলো ধরা আর উকিলের কাজ হলো ছাড়া। আর আমাদের যিনি প্রার্থী ছিলেন, প্রথমেই তো আমরা কংগ্রেস পার্টি তাকে জিতিয়েছিলাম, শতাব্দী রায়কে সম্মানিয়া। ভালো, অসুবিধার কিছু নেই। 15 বছর উনি কাজ করলেন, আমাদের বহু সেবা করেছেন, মানে মরাতে গেছেন, হাজাতে গেছেন, বিয়েতে গেছেন, অনেক 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 কিছু উন্নয়ন করেছেন। ভালো কথা, কি উন্নয়ন করেছেন, কদিন লোকসভা করেছেন এটাও আমরা জানি না। ওনার লোকসভায় প্রেজেন্ট কত ছিল জানি না, কারণ লোকসভায় যারা ডেলি বলে অধীর চৌধুরীকে দেখি, প্রতিদিনই কিন্তু টিভিতে দেখায়, এরা কিন্তু ডেলি আমাদের এলাকার জন্য বলেনি। ভালো কথা। এবারে বীরভূমের কেন্দ্রের সাধারণ মানুষকে অনুরোধ করব, বহুদিন পরে আপনারা বাড়ির ক্যান্ডিডেট পেয়েছেন এবং ভারতীয় জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী, অধীর চৌধুরী সেই সুযোগটা করে দিয়েছে। তৃণমূলের কে লোকে পছন্দ করছে না, ভোট কাকে দেব ভাবছিল। বিজেপির এইসব আগ্রাসন নীতি, অর্থনীতি এবং বেকারত্বের জ্বালা, কৃষকদেরকে মেরে ফেলা, এটা ভারতবর্ষের লোক পছন্দ করছিল না। কোথায় ভোট দেব? বীরভূমের মানুষকে জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট একসঙ্গে মিলে ভোট দেবার একটা জায়গা করেছে, হাত চিহ্ন বামফ্রন্ট কংগ্রেসের। বোলপুরটা সম্ভবত সিপিএম পাবে, আমরা সেখানে জান দিয়ে এভাবেই লড়াই করব। এখানে আমরা পেয়েছি, ওরাও জান দিয়ে লড়াই করবে। আমাদের নেতৃত্ব অধীর চৌধুরী এবং মোহাম্মদ সেলিম নিশ্চয় কথা হয়ে গেছে এবং আমাদেরকে বলেও দিয়েছে, আমরা আর 2-1 দিনের মধ্যেই একসঙ্গে পা মিলিয়ে সারা পশ্চিমবঙ্গে লড়াই করব। আমাদের একটা ইস্যু, কয়লা চোর, গরু চোর, টেট কেলেঙ্কারির টাকা চোর, ইডির নোটিশ খাওয়া, সিবিআই এর নোটিশ খাওয়া, জেলে ভরা আছে, সন্দেশখালির অত্যাচার, যে এবার মোলে শাহজাহান হব, তৃণমূলের ঘরে জন্ম নেব, রাত 12টায় পিঠে খাবো, ভোরবেলাতে পৌঁছে দেব, এরই বিরুদ্ধে লড়াই। আবার একদিকে ভারতবর্ষের অক্ষুণ্ণতাকে বজায় রাখতে, ভারতবর্ষের আদানি আম্বানি দেখে শুধু বড় লোক করা নয়, আপামর জনগণ বেকারত্বের জ্বালা যেন মিটে রাহুল গান্ধীর কথায় ন্যায় হোগা, ন্যায় হোগা, ন্যায় হোগা। আমাদের ইস্যু হলো
হারলেও আমরা এই কেন্দ্রে থাকবো, ঘুমাবো, এখানে আমাদের মাটি হবে, এখানে আমাদের জানাজার হবে, আর জিতলেও আমাদের এখানে মাটি হবে, এখানে জানাজা হবে, এখানেই আমরা থাকবো। আর যারা জিতে গেছে